শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবারে আমার তো ঘুম ভেঙে গেছে। এখন 7:15 মতন বাজে, সব হয়ে গেছে। বাসি কাজকর্ম, কাচাকুচি সবই হয়ে গেছে। চা চাপিয়ে এসছে। দেখায় কি বড় ফুলটা হয়েছে। এটা না এইটা দিয়ে এখানটা বেঁধে দেবো, কেন ঝুলে যাচ্ছে। ফুলটার ভারে না ভেঙে যেতে পারে। দেখি একটু বেলার দিকে করে দেবো, বেঁধে দেবো। এই যে পুরো ঝুলে গেল। এটা দড়ি দিয়ে বেঁধে দেবো। এখানে হলুদ গাঁদাটা কত সুন্দর হয়েছে, কিন্তু এইগুলো কি বেরোবে এখন, কি রঙের হবে বোঝা যাচ্ছে না। কুড়ি এসে গেছে, প্রত্যেকটা গাছে কুড়ি এসে গেছে। পুজো দেওয়া তো হয়েই গেছে। এইটা কাঠ গাঁদা হয়ে গেছে। এই যে এটা কাঠ গাঁদা। যাই হোক, পুজো তো দেওয়া যাবে। চলো চাটা বসিয়ে এসছি, দেখি আসে। চা হয়েই এসছে, একটু ফুটে যাক। একটু আদা ফাদা দিয়ে করলাম চাটা, ফুটে যাক তারপরে নামাবো। চাটা খেয়ে একটু রোদ্দুরটায় দাঁড়াবো। আজকে তো বেশি তাড়া নেই, আজকে রবিবারের তাড়া নেই, হবে আস্তে আস্তে। মেয়ে যাবে 10টার সময়, মনে হয় আজকে পড়া রয়েছে। আজকে পড়াবে বলেছে স্যার, 10টার সময় মেয়ে বেরোবে। স্কুল ফিস্কুল তো যাওয়ার নেই আজকে। বিকেলে ড্রয়িং স্যার আসবে, সেই বিকেলে 5:30টার সময়। এমনি কোনো তাড়া নেই, আস্তে আস্তে সব হবে। এখনো ছেলে মেয়েগুলো ঘুমোচ্ছে। ঘুমোক, আবার তো সেই কালকে থেকে আবার সেই 6:30 থেকে পড়া, সব উঠে পড়বে। চাটা আমি খেয়ে নিই। কালকে 1 ট্রে ডিম নিলাম, এই যে 1 ট্রে ডিম নিলাম। আজ একটু ডিম সেদ্ধ করি ব্রেকফাস্টের জন্য। 3টে ডিম ফ্রিজে ছিল, 3 জনের জন্য 3টে সেদ্ধ বসিয়ে দিই। আর দেখি কি করা যায়। 3টে ডিম বসিয়ে দিই। আর কি করব দেখি। তিনজনের জন্য 3টে ডিম বসিয়ে দিলাম। এখন দেখা যাক আর কি করি। 9টার মতন বাজে। বাইরেটা দাঁড়িয়েছিলাম, ব্যাস 9টা বেজে গেল। এখন ডিম কি করতে, পাপাই ফেটে যাবে। পাপাই পাপাই রাগ না, তুই কেন এত বিরক্ত করিস বলতো? রোববার শনিবার দিন তোদের বিরক্ত করতে। আস্তে 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 তুই রাখ, আমি আবার করে রাখবো। তুই সর এখান থেকে, সরে যা, পড়তে বসে যা। হ্যালো, ডিমগুলো আমি গুছিয়ে রেখে দিই। গুড মর্নিং। গুড মর্নিং। চলো এখন আমি পড়াশোনা করব। মানাইকে কটা পাটি সাপটা করে দিলাম, দুটোই দিলাম। ও বললো একটা দাও, আমি দুটো দিলাম। এখন করছি আমি, ভেতরে পুর দিয়ে, সন্দেশের পুর দিয়ে পাটি সাপটা করলাম। আর ডিম সেদ্ধ হয়ে গেছে, দিব না, খাবে না। কি বলবো, কিচ্ছু খেতে চায় না এই মেয়েটা। এবার 10টা বা 10:45 চলে আয়। যে পাপা এখানে পড়ছে। কি হবে রে বাবা? মানে ডিম সেদ্ধটা ঠান্ডা করতেও দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধটা যে একটু খাবে। দাঁড়া, করছি তো আমি। দাঁড়া, দুটো করে দিই, দাঁড়া, তারপরে দিচ্ছি। দিয়ে দিই। পাপাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। এই যে হাচ্চা ছাড়া ডিম সেদ্ধ আর পাটি সাপটা,
এই দুটো লাল কেন বলুন তো, এই দুটো সাদা। চাল দিয়েই করা, চালটা ভিজিয়ে রেখেছিলাম আর চাল দিয়ে করা। এই দুটো চাল দিয়ে করা আর এই দুটো মানে কম হয়ে গেছিল, ময়দা সুজি দিয়ে আর গুড় দিয়ে মেখেছিলাম। গুড় দিয়েছি বলে জিনিসটা লাল হয়েছে, আর যদি গুড় না দিতাম চিনি দিতাম তাহলে সাদা হতো। এটা গুড় দিয়ে গুলেছিলাম, তাই এই দুটো লাল লাল হয়েছে। মেয়েকে দুটো করলাম, ও খেয়ে চলে গেল। ডিম সেদ্ধ তো খেলো না, দেখি আসুক পরে তারপর ডিম সেদ্ধটা দিয়ে দেবো। খেয়ে নে, খাওয়া শুরু কর, খেয়ে দিয়ে আবার পড়তে বসতে হবে। 5 মিনিট ব্রেক নিয়ে উঠেছি। ঠিক আছে, নাও না, খেয়ে নাও। ও খেয়ে নিক, তারপর আমি খাচ্ছি, আমার দুটো হচ্ছে। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই এসছে। আর এখানে চিকেনটা একটু ভেজে নিচ্ছি। চিকেন না ভাজলে না ভালো লাগে না, মানে খেতে কেন একটা আস্তে গন্ধ ছাড়ে। ওই জন্য যখনই চিকেন করি আর যেমনই করি না কেন, চিকেনটা আমি আগে ভেজে নিই। আর এখানে পকোড়া করার জন্যে পকোড়ার মতন পিস করে চিকেন নিয়ে এসছে। এখন আমি না একটু ব্যস্তর মধ্যে আজকে আছি, সব বার করেছি, এদিকে সব পরিষ্কার করছি, এখন কখন করবো আমি জানি না। এই যে কৌটোগুলো সব ধুচ্ছি, আজকে রবিবার, কৌটোগুলো ধুচ্ছি। ফ্রিজ থেকে 4টি বারও করেছি, ফ্রিজ পরিষ্কার করি কেন, বৃহস্পতিবার এই রবিবার ফ্রিজ পরিষ্কার করি, কিন্তু জানি না কি হবে এখন। সব আমি কৌটো কাটা যত ছিল সব বার করেছি, এখন কি করবো এখন আমি নিজেই জানি না। এখন আমার মাথা খারাপ হয়ে গেছে, দেখা যাক কি হয় এখন, দেখা যাক। কারণ রান্নার জায়গাটা না, কৌটোগুলো আমি যে মশলার কৌটোটা নিয়েছি, মশলা তো আগে আমার এই শিশিতে ছিল, সব কটা মশলা এই শিশিতে ছিল। এই যেমন এইটাতে এরকম শিশিতেই সব ছিল। একটা তো নতুন কেনা হয়েছে, আমি দেখিয়েছিলাম, ভিডিওতে দেখিয়েছি, নতুন কেনা হয়েছে ওইটাতে। এবার এগুলো শেষ হয়েছে, এবার ওইটাতে রাখবো, ওই জন্যই সব বার করেছিলাম। সব বার করে আবার পরিষ্কার করছি। এবার জানি না কখন কি হবে, 12টার মতন বাজতে যায়। মেয়ে এখনো পড়ে আসেনি, দেখি কখন আসে, আমারও কখন কাজ শেষ হয় দেখি। চল আগে মাংসটা একটু ভেজে নিই। 2 ছেলে মেয়ের জন্য একটু কষা তুললাম, হয়তো একটু কষা খেতে ভালোবাসে। মানে হাত ধুয়ে আয় একটু কাছে নে, এটা আছে এটা। সে তো আমি জানি যে কন্ট্রোল করতে পারবি না। পাপায়ের চান হয়ে গেছে, কেমন হয়েছে শুধু বলবি, নুন ঝাল কেমন হয়েছে। আচ্ছা রাখ, ওর মধ্যে রাখ, না আলাদা নিবি তাহলে বাটি নিয়ে যা। অসাধারণ, বলার কিছু নেই। এখন মনোযোগটা আমার এখানেই আছে। মনোযোগটা ওখানেই আছে, মানে কেমন হয়েছে, দারুণ। নুন টুন ঠিক আছে, হাতে ফেলছিস কেন? ঠিক আছে, ওরা খেয়ে নিক। এখন 12:30 পৌনে 1 বাজছে। আমার এখন প্রচুর কাজ, মানে প্রচুর কাজ। খাওয়া দাওয়া করে নিই। আজকে দুপুরের মেনুতে আছে ভাত, সিম্পল মেনু, আজকে রবিবার সিম্পল মেনু, আর কিচ্ছু হয়নি আজকে, শুধু কেন প্রচুর আজকে কাজ হয়েছে। চিকেন একদম কষা কষা করেছি, আর এই যে চাটনি, স্যালাড, আর এখানে আছে পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের আমার মেনু। কেন আজকে প্রচুর কাজের মধ্যে ছিলাম, আবার দেখি আমাকে একটু বেরোতে হওয়ার আছে, দেখি কখন যাই। এখন কাজই শেষ হয় না, আজকে 2:30 মতন বাজতে চললো। চলুন খাওয়া দাওয়া করে নি তাড়াতাড়ি করে, আমি তো দিয়ে দিই খেতে। আমরা দুজন বেরিয়ে পড়েছি, তখন যাচ্ছি শ্রীরামপুর। খুব তাড়াতাড়ি কাজ করেছি, মানে খাওয়াই হয়নি বলতে গেলে, কোনো রকমের খেয়েছি, কারণ 2:30 বেজে গেছে, এখন বাজে 2:45 বাজে। 8 ঘন্টার মধ্যে সব কাজ করেছি। তো দেখা যাক, আবার দুপুরবেলা টোটো পাওয়া যায় না, হাতে ভেতরে ঢুকে গেছে আমার।
কি ঢুকাচ্ছি না, দৌড়াদৌড়ি করে সকাল থেকে আজকে। উফ, চল। ট্রেন থেকে নেমেছিলাম, নেমে আমার মনে খালি রিক্সাতে চাপবে, কেন টোটো অটোতে তো মানে সবাই চাপে, রিক্সাতে আর কেউ চাপে না। এমন একটা রিক্সাতে চেপেছে মানে হেঁটে যাওয়া ইচ্ছে আরও ভালো, চেপেও মানে ভুল হয়ে গেছে। ও আমার মুখের দিকে তাকাচ্ছে, আমি ওর মুখের দিকে তাকাচ্ছি, কিন্তু আমাদের তো বলাই হলো না আমি শ্রীরামপুর এসছি কিসের জন্য। শ্রীরামপুর এসছি আমি SIR ফর্ম নিতে। এখানে আমাকে রেখে মা কোন খেয়ালে হেঁটেই যাচ্ছে, একা একাই হাঁটছে পাগলের মতন। আর আমাদের ট্রেনও নেই এখানে আমি আছি কিনা সেটাও দেখছে না, পেছনে আমি আছি কি নেই কিছুই দেখছে না। প্রথমেই চলে এলাম। এখানেও মা আমাকে একা ভদ্রেশ্বরে নেমে একা ফেলেই পালাচ্ছে একা একাই, দেখছে না পেছনে আমি আছি কি নেই, পাপাই ঘরে একা আছে বলে। আমি এই ঢুকলাম, ঢুকে দেখছি বাবাই সন্ধে দিয়ে দিয়েছে। মানে কত ওর বুদ্ধি তাহলে চিন্তা করুন, ওইটুকু ছেলে ও এসে দেখছে সন্ধে হয়ে গেছে আর সন্ধে দিয়ে দিয়েছে। ওকে ভালোবাসো, সারা রাস্তা পাপাই আর পাপাই, আমার কথা তো বললেই না। না, বাচ্চা ছেলেটাকে রেখে গেছি না, ছোট না, চিন্তা হয়তো না, ওকে একা রেখে এসছি। চল হাত পাটা চেঞ্জ করে নিই, হাত পাটা ধুয়ে নিই। শ্রীরামপুর থেকে তো অনেকক্ষণই চলে এসছি। ওখান থেকে আসার পর একটা বান্ধবীর বাড়ি গেছিলাম, দরকার ছিল, এসে পরে গেলাম। বাসন সব পড়েছিল, বাসনগুলো মাজলাম, অনেক কাজই হলো। বাইরে কাপড় জমা ছিল, ছেলে তুলে রেখেছিল, ওগুলো সব ভিজে ছিল, ওগুলো আবার গুছিয়ে সব মেলে দিলাম। এই এখন রুটি করছি, 7:30টার মতন বাজে। ওরা তো ছেলে মেয়েগুলো আরও সব বাচ্চাগুলো ড্রয়িং স্যার এসছে, ড্রয়িং করছে। স্যার যেতে যেতে এখন 8:30। চলুন ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।